আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জুন ২০২৫। অনলাইনে আবেদন শুরু হবে ১ জুলাই ২০২৫ তারিখ এবং শেষ হবে ২৪ জুলাই ২০২৫ তারিখ। তো চলুন আমরা বিস্তারিত অংশগুলো একটু দেখে নিই, জুম করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কি কি যোগ্যতা লাগবে, অন্যান্য তথ্যাদি। জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ এটা ওয়েবসাইটে দেওয়া হয়েছে, একটু পরে দেখাচ্ছি। বয়স 18 থেকে 20 বছর। যে সকল প্রার্থীর বয়স 24 জুলাই ২০২৫ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে, অর্থাৎ 18 থেকে 20 বছরের মধ্যে থাকবে, তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ 2.50 থাকতে হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিক, অবশ্যই অবিবাহিত হতে হবে। এখানে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি। বুকের মাপ 31 থেকে 33 সম্প্রসারিত। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী। ওয়েবসাইট হচ্ছে police.teletalk.com.bd। এই ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। 1 জুলাই ২০২৫ তারিখ সকাল 10টায় শুরু হবে, 24 জুলাই ২০২৫ তারিখ রাত 12টায় শেষ হবে। অনলাইনে ফর্মটা পূরণ করা শেষ হলে টেলিটক সিমের মাধ্যমে 40 টাকা ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনার ছবি, সিগনেচারের প্রয়োজন হবে এবং এসএসসির রোল রেজিস্ট্রেশন নম্বর সহ ইনফরমেশনগুলো লাগবে এবং ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন। এসএমএস কোড হচ্ছে TRC স্পেস দিয়ে ইউজার আইডি, যেটা অনলাইনে ফর্ম সাবমিট করলে পাবেন। এরপর সেন্ড করতে হবে 160 নম্বরে সেন্ড করতে হবে। রিপ্লাই মেসেজ ফলো করে টাকাটা পেমেন্ট করবেন, ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। এবার হচ্ছে নির্বাচন পদ্ধতি। প্রথমে রয়েছে প্রিলিমিনারি স্ক্রিনিং। এটা হচ্ছে আপনার আবেদনে যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে প্রাথমিক অবস্থায় আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে। পরবর্তীতে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে। এরপর লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় চান্স পেলে পরবর্তীতে ফাইনালি 120 টাকা দিয়ে আবার অনলাইনে টাকাটা পেমেন্ট করতে হবে। এরপর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন। এরপর আমরা এই অংশ দেখি, এখানে কোন জেলায় কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে কিছু শর্তাবলী রয়েছে, সুযোগ সুবিধা এবং পরীক্ষার দিন কি কি কাগজপত্র লাগবে সেটাও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন রয়েছে। সর্বশেষ স্টেজ চূড়ান্তভাবে প্রশিক্ষণ অন্তর্ভুক্তকরণ, প্রয়োজনীয় সনদপত্রের বিবরণ। এখানে আপনার কি কাগজপত্র লাগবে, অনলাইন থেকে অ্যাডমিট কার্ড নিতে হবে, ডাউনলোড করতে প্রিন্ট কপি 2 কপি নিতে হবে, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বা সাময়িক সনদপত্র, চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র, ছবি 3 কপি, পাসপোর্ট সাইজ। এরপরে কোটা থাকলে কোটার সার্টিফিকেট, ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা থাকলে সেটার প্রমাণ, শারীরিক প্রতিবন্ধী থাকলে সেটার কার্ড, তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সিভিল সার্জনের প্রত্যয়নপত্র, চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে অনুমতিপত্র। এরপর হচ্ছে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা। বেতন স্কেল 9,000 থেকে 21,800। আমরা জেলা পর্যায়ে চলে আসি, অর্থাৎ কোন জেলা কবে। এখানে দেখুন বাম পাশে জেলার নাম এবং এখানে হচ্ছে তারিখ। প্রথমে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের তারিখ, এরপর লিখিত পরীক্ষা, এরপর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখ জেলা ওয়ারি ভাগ করে দেয়া হয়েছে। তো আমি পরবর্তীতে আরেকটি ভিডিও দেব যেখানে কোন জেলা থেকে কতজন নেওয়া হবে সেটার। তো সবাই অবশ্যই নিয়মিত ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ।